প্রায় প্রতিদিনই কারাগারে আটক আওয়ামী লীগের মন্ত্রী এমপিরা এমন সব আচরণ করছে যেগুলো দেখে মনে হচ্ছে যে তারা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলছেন বা পাগল হয়ে গেছেন। সোজা কথা, এমন একটা আচার আচরণের রিপোর্টগুলো গণমাধ্যমগুলোতে আসছে। যেমন দেখতে পাচ্ছি সমকাল পত্রিকার একটা রিপোর্ট, নতুন মামলায় গ্রেপ্তার হাজী সেলিম, আদালতে চটলেন পুলিশের উপর। তো শিরোনামটা দেখে ভাবলাম যে দেখি তো আসলে কি হয়েছে ঘটনা, ভিতরে পড়ি। ভিতরের যে কন্টেন্টটা বা কারণটা এটা খুব অদ্ভুত। মানে তাকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হত্যার অভিযোগে শাহবাগ থানায় করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে ঢাকা ৭ আসনের সাবেক এমপি হাজী সেলিম। সোমবার আজকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পার্থ ভদ্র গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। এদিন সকালে হাজী সেলিমকে ঢাকার সিএমএম আদালতের এজলাসে হাজির করা হয়। পরে আদালতের কাঠগড়ায় রাখা হয় তাকে। হাজী সেলিমের হাতে পত্রিকার একটা পৃষ্ঠা দেখা যায়। এক পুলিশ সদস্য পত্রিকার পৃষ্ঠাটি হাজী সেলিমের হাত থেকে নিতে গেলে তিনি চিৎকার করে ওঠেন। বাকশক্তি হারানো হাজী সেলিম পুলিশ সদস্যকে উদ্দেশ্য করে চিল্লাতে থাকে, মানে এক ধরনের এমন সব ভয়ার্থ আওয়াজ, বুঝতেই পারছেন। পরে তার আইনজীবীর মধ্যস্থতায় তিনি শান্ত হন। এরপর গ্রেপ্তার দেখানোর শুনানি শুরু হয়। পরে এজলাস থেকে হাজী সেলিমকে নামিয়ে হাজতখানার দিকে নিয়ে যাওয়া হয়। সেখানেও বাধে বিপত্তি। পুলিশের সঙ্গে ফের চিল্লাপাল্লায় লিপ্ত হন বাকশক্তিহীন হাজী সেলিম। পরে শান্ত হলে ধীরে ধীরে এজলাস থেকে নামিয়ে হাজতখানার দিকে নিয়ে যাওয়া হয়। এই সময় তার মাথায় হেলমেট, বুকে বুলেটপ্রুফ জ্যাকেট এবং দুই হাত পিছন দিকে পিঠ মোড়া করে বাঁধা ছিল। আচ্ছা দেখেন, এরা এমপি মন্ত্রী ছিল, হ্যাঁ, এই পত্রিকা নিয়ে বা হয়তো পুলিশ দেখছে যে মানে কাঠগড়ায় যখন দাঁড়া থাকবে সে হয়তো পত্রিকা পড়তে পারবে না, এমন কোনো তাদের তো কিছু নিয়ম কানুনের মধ্যে চলতে হয়। এইটা দেখে ক্ষিপ্ত হওয়ার কারণটা কি? কোনো কারণ আছে? কারণ নেই। একটা জিনিস খেয়াল রাখেন, এই ধরনের পট পরিবর্তনের পর মানে যারা আটক হন আগের আমলের নানা অপরাধের কারণে, তাদের সঙ্গে কিন্তু খুব ভদ্র আচরণ করা হয় না, আইনানুগ পথে কেউ এগোয় না। আপনি দেখেন শেখ হাসিনার সময় দেখেন 15 বছরে বিএনপি জামাতের নেতা কর্মীদের সঙ্গে কি আচরণ করা হয়েছে। আমি কালকে ঘটনাক্রমে বলি, আমার গা এখনো শিউরে উঠছে। আমি 14 গ্রামে গেছিলাম, একটা পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সেখানে একটা যুবক, তরুণ বলা যায়, সে শিবির করতো। সে হঠাৎ করে পায়জামাটা একটু উঁচু করে পায়ের দিকে তাকায় দেখলে বলে যে দেখেন, আমাকে অ্যারেস্ট করলো শুধু শিবির করি বলে, পায়ে ঠেকায়, মানে রাইফেল ঠেকায় গুলি করছে। আমি ওই দাগটা, গর্তটা দেখে ভয় পেয়ে গেলাম। বললো যে মাসের পর মাস, বছরের পর বছর জেলে রাখছে, কোনো অপরাধ নেই, কোনো তেমন কোনো ঘটনা নেই, অপরাধ একটাই, শুধু শিবির। দেখেন, শুধু শিবির করার কারণে বন্দুক ঠেকায় পায়ে গুলি করে আসছে। আমি বললাম যে আচ্ছা, তার নাম মনে আছে? নাম বললো। আমি বললাম যে কোথায় আছে? বলে এখনো পুলিশেই আছে। চিন্তা করেন, এইরকম পরিস্থিতি অতিক্রম করছে বিএনপি জামাতের হাজার হাজার নেতাকর্মী। সেই তুলনায় তো এরা রাজকীয় হালে আছে। কারাগারে যারা এমপি মন্ত্রী সেই পদ অনুযায়ী, মর্যাদা অনুযায়ী ডিভিশনে আছে, হ্যাঁ, তাদের কষ্ট হচ্ছে কি, কারাগারে থাকতে হচ্ছে, আদালতে আসতে হচ্ছে। কিন্তু আওয়ামী লীগ কি করছে? সেই তুলনায় তো রাজার হালে আছে। তো সুতরাং তারা যে এই যে আচরণগুলো করতেছে আদালত চত্বরে, এসে যে ধরনের এক ধরনের মাস্তানি দেখায় দেবে, উল্টায় দেবে, পাল্টায় দেবে, কেন এগুলি? কোথা থেকে এই সাহসগুলো পাচ্ছে? দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।